বন্ধুরা, আজকে চলে এলাম শীতের সবজি দিয়ে মাংস। শীতের এত সবজি, ভাবলাম মাংসটা কেন ছাড়বো। তো বানিয়ে ফেললাম চিকেন। তো চিকেন করার জন্য এখানে আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। আলু ছাড়া তো আবার চিকেন ভাবতেই পারি না আমরা। তো যাই হোক, তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাভাজি চলছে। অল্প করেই তেল দিয়েছি, সবজি সবজা দিয়ে হবে, আর কাঁচা লঙ্কার পুরো বুঝতেই পারছো। তো চলো, এখানে পেঁয়াজ ভাজাভাজি চলছে। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়ি করে নেব। তো এখানে 1 কিলো প্রায় চিকেন আছে, 1 কিলোর বেশি হবে। তো চিকেনটা এখন সুন্দর করে ভাজাভুজি করে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে লবণ আর টমেটো। লবণটা আর টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে যাতে টমেটোটা সুন্দর করে গলে যায়। তো চলো, একটু নাড়াচাড়া সুন্দর করে এরপরে কিন্তু আস্তে আস্তে সব মশলাপাতিগুলো একে একে দিতে থাকবো। তো ভাজা কমপ্লিট। এবার দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে চিকেন মশলা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু নাড়াচাড়া হচ্ছে। তো যেইটা কালার আসবে, শুধু চিকেন মশলা টমেটোতে যা কালার আসবে, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই কিছু দিইনি। তো দেখুন, সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা দেখে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কতটা পরিমাণে তেল দিয়েছি। তো এখন সুন্দর করে কিন্তু কষে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা, ভেজে রাখা আলু, ক্যাপসিকাম, বিটদিনি, গাজর, বিনস আর কড়াইশুঁটি, আর একটু সামান্য জল দিয়ে এবারে কিন্তু ভালো করে মিশিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো সবজি দিয়ে চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কারা কারা ভালোবাসো সবজি দিয়ে চিকেন খেতে অবশ্যই জানাবে। স্টু বাদে, স্টুটা তো ওটা আলাদার মধ্যে পড়ছে। তো এখন সুন্দর করে সব মিশিয়ে কষাকষি হচ্ছে। তো প্রায় কষা হয়েই গেছে। এবারে কিন্তু এতে পরিমাণ মতন জল পড়ে যাবে। তো যে যেমন ঝোল খাবে সে সেরকম পরিমাণে জল দেবে। তো এখন সুন্দর করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একদম সুন্দর করে সব সেদ্ধ করে নেবো। এ দেখো, সব কিছু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আলু টালু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণটা একদম ঠিক আছে। তো চলো, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর এই ধনেপাতা কুচি তো বুঝতেই পারছো, শীতের একটা ঐতিহ্য। তো এইভাবে বানিয়ে তোমরা রুটি, ভাত, পরোটা উভয়ের সাথেই খাও, লুচি, বেশ ভালোই লাগে কিন্তু খেতে।